সমস্ত ভারত পরিভ্রমণ করে নিবেদিতা যখন নিজের চোখে দেখলেন যে সত্যি ভারত কত মহান, এই পরাধীন, যদিও দেশটি তখনও পরাধীন, কিন্তু পরাধীন হলে কি হবে, মানুষের মহত্ব, তাদের ধর্মভাব, তাদের অতীত গৌরবের কাহিনী সব শুনে না তিনি খুব আবেগ আপ্লুত হলেন। এবং তার যে ইংরেজ জাতির অন্তর্ভুক্ত, তিনি যে ইংরেজ জাতীয়, তার সেই জাতীয়তা বোধটা ক্রমশ ম্লান হতে লাগলো। আর স্বামীজি তাকে কখনো কঠোর শাসন, কখনো স্নেহ, নানাভাবে বুঝিয়ে তাকে ক্রমশ ভারতীয় করে তুলতে লাগলেন। নিজের অনুভূতি দিয়ে নিবেদিতা বুঝলেন যে তার ইংরেজ জাতি থেকে ভারত কত অনেক বেশি মহিমান্বিত, ভারতীয় জাতি অনেক বেশি, ভারতবর্ষ ও তার জাতীয়তাবোধ অনেক বেশি গৌরবময়। সেই জন্য তিনি একটু করে ভারতকে ভালোবাসলেন, নিজের চোখে দেখলেন, ঘুরলেন ফিরলেন, স্বামীজির কাছ থেকে শিক্ষা পেলেন এবং একটু করে তিলে তিলে তিনি ভারতবর্ষকে ভালোবাসলেন এবং হৃদয়ের সমস্ত অনুভূতি, আবেগ সমস্ত নিয়ে আবার কলকাতা ফিরে এলেন। কলকাতা ফিরে আসার পর আমরা আগে আলোচনা করেছি, শ্রী মা কিন্তু সব সময়ই স্বামী বিবেকানন্দকে তার সমস্ত নবযুগের যে সমস্ত কাজকর্ম, শিক্ষা ব্যবস্থা, তার চিন্তা ভাবনা সব কিছুকেই অন্তরালে থেকেও তিনি সর্বতোভাবে সমর্থন জানিয়েছেন। নিবেদিতা কলকাতায় ফেরার পর স্বামীজি যখন তাকে সেই বালিকা বিদ্যালয় খোলার কথা বললেন, নিবেদিতা তো প্রথম মায়ের কাছে গেলেন। মা তো মহা খুশি, মা তো সানন্দে সম্মতি জানালেন। শুধু তাই নয়, তিনি নিজে কতভাবে পরামর্শ দিলেন, উদ্যোগ নিলেন। তারপর 16 নম্বর বোসপাড়া লেনের বাড়িতে প্রথম যখন স্কুল প্রতিষ্ঠা করেন নিবেদিতা, সেই দিন মা নিজে এসে পুজো করে স্কুলের উদ্বোধন করেছিলেন। আজ সেই 16 নম্বর বাড়ি একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। আর যেদিন স্কুল প্রতিষ্ঠা হয় সেদিন স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শারদানন্দ এরাও উপস্থিত ছিলেন। সেই থেকেই নিবেদিতা স্কুলের জয়যাত্রা শুরু। এবং আশীর্বাদ করেছিলেন সেদিন পুজোর পর, মা আশীর্বাদ করেছিলেন এখান থেকে শিক্ষা, এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হোক, এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে। সেই গৌরবময়, সেই অমোঘ আশীর্বাদ মাথায় করেই নিবেদিতার স্কুলের জয়যাত্রার শুরু। তারপর তিনি স্কুল শুরু করলেন। তখন তো কেউ এমনি মেয়ে দিত না, বিশেষ করে তখন মেয়েদের বাইরে যাওয়ার নিয়ম ছিল না। সমাজ তখন খুবই কঠোর ব্যবস্থা ছিল মেয়েদের জন্যে। নিবেদিতা কি করবেন, কিন্তু তাকে তো স্কুল খুলতেই হবে, স্বামীজি বারবার বলছে স্কুল খুলতেই হবে মেয়েদের জন্য। 2-4টে মেয়ে যা পাওয়া গেল তখন পাড়ার মেয়েদের নিয়ে স্কুলের কাজ শুরু হলো পরদিন থেকেই। তারপর নিবেদিতা তিনি তার যথাযোগ্য যতটা সম্ভব তিনি তাদের শিক্ষা দিতে শুরু করলেন, খেলনা দিয়ে, তারপর তেঁতুল বিচি দিয়ে গোনা শেখাতেন। তারপর ওনার নিজের কাছে একটা মাইক্রোস্কোপ ছিল, সেটা দিয়ে মেয়েদের দেখাতেন, শেখাতেন। এইভাবে ধীরে ধীরে মেয়ের সংখ্যা বাড়তে থাকলো। শুধু তাই না, উনি কি করবেন, তারা তো মেয়ে পাঠাবে না, অবশেষে উনি কী করলেন, পাড়ায় গিয়ে বাড়ি গিয়ে বাবা মায়েদের, অভিভাবক অভিভাবিকাদের পায়ের কাছে বসে তিনি মেয়ে ভিক্ষা চাইতে লাগলেন যে আপনারা দিন, যে আমি এখানে মেয়েদেরকে শিক্ষা দিতে আসিনি, আমি মেয়েদের সেবা করতে এসেছি। এখানে পাশ্চাত্য ধারায় এখানে পড়ানো হবে না, ভারতীয় ভাবধারা নিয়েই এই স্কুলে পঠন পাঠনটা শুরু হবে, আপনারা মেয়ে পাঠিয়েই দেখুন। যাই হোক, তখন হয়তো তিনি অত্যন্ত আবেগের সঙ্গে বলেছিলেন। ধীরে ধীরে দেখা গেল 1-2 করে মেয়ের সংখ্যা বাড়ছে এবং মেয়েরা রাস্তায় নামবে না, সেই জন্য তিনি একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করলেন। সেই গাড়ি বাড়ি গিয়ে মেয়েদের, সেই গাড়িতে আবার পর্দা দেওয়া থাকতো, বক্স এবং তার মধ্যে পর্দা, সেখানে মেয়েরা বসতো আর বাড়ি গিয়ে তিনি মেয়ে তুলে আনতেন। এইভাবে স্কুল শুরু হয়েছিল। তারপর
সবচেয়ে যেটা নিবেদিতা স্কুলের প্রথম এবং প্রধান যে অসুবিধা সেটা হলো আর্থিক অসচ্ছলতা। তাই নিবেদিতাকে আবার, সেটা কিন্তু আজও চলছে, তাই নিবেদিতা কয়েক মাস পর তিনি ফিরে গেলেন বিদেশে। সেখানে গিয়ে, আমেরিকা গিয়ে, লন্ডনে গিয়ে তিনি ভারতীয় নারীদের সম্বন্ধে তাদের ঐতিহাসিক গুরুত্ব, তাদের গৌরবময় কাহিনী, ভারতের মেয়েদের মাহাত্ম্য, তাদের বৈশিষ্ট্য, এইসব তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা করে করে প্রচার করতে লাগলেন। এবং এই প্রচারের মাধ্যমে কিছু কিছু অর্থ সংগ্রহ হলো। তারপর তিনি আবার ফিরে এলেন দেশে, কলকাতায় ফিরে এলেন। 1902 সালে আবার তিনি স্কুল নতুন করে শুরু করলেন। এখন থেকে কিন্তু আবার অনেক বেশি বেশি মেয়ে আসতে শুরু করলো। সেই থেকেই স্কুল শুরু হয়েছে এবং আজও সেই অগ্রগতি অব্যাহত আছে। এরপর স্কুল যখন 1902 সাল থেকে স্কুলের কাজ আবার শুরু হলো, স্কুল খুব ভালোভাবেই চলছিল। সিস্টার নিবেদিতা তার মেয়েদের সবসময় বলতেন আমা মেয়ে, আমার বলতে পারতেন না, বলতেন আমা মেয়ে। সে মেয়েদের জন্য তার কত সব সময় তাদের কল্যাণ চিন্তা। তখনকার দিনে প্রচুর বিধবা মেয়ে, বাল বিধবা প্রচুর মেয়ে তার স্কুলে আসতো। তিনি তাদেরকে খুব যত্ন করে খাওয়াতেন, জানতেন তো ওরা নিজের পরিবারের কতটা অবহেলিত, সেই জন্য তাদের খুব যত্ন করতেন। একাদশীর দিন অনেক মেয়েরা উপোস করে আসতো স্কুলে। তিনি নিজের খাবার থেকে বাঁচিয়ে তাদের জন্যে এই সুজির হালুয়া ইত্যাদি ইত্যাদি যেসব খাবার মেয়েরা খেতে পারে সেই সব তাদের জন্য তৈরি করে তিনি রাখতেন। কোন মেয়ের কী দরকার, তার নিজের কিন্তু যথেষ্ট দারিদ্র্য ছিল, অভাবের সংসার, তার মধ্যেও তিনি নিজের মুখের খাবার কম করে, নিজের খাবার কমিয়ে দিয়ে তিনি মেয়েদের জন্য করতেন, বা আশেপাশের যারা দরিদ্র মানুষজন ছিলেন তাদের জন্য তিনি করতেন। স্কুল ভালোই চলছিল, অগ্রগতি ভালোই চলছিল। এবং শুধু তাই নয়, সিস্টার নিবেদিতা যখন ভারতবর্ষের কথা বলতেন, ভারতবর্ষের গৌরবময় ইতিহাসের কথা বলতেন, কারণ তিনি স্বচক্ষে দেখে এসেছেন তো, সবার সেই সীতার কথা বলতেন, পদ্মিনীর কথা বলতেন। বলতে বলতে তিনি হাঁটু গেড়ে বসে মেয়েদের বলতেন, তোমরা মেয়েরা তোমরা জপ করবে। জপমালা হাতে স্পর্শ করে তিনি বলতেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ, মা মা মা। এইভাবে তিনি মেয়েদেরকেও জপ করতে শেখাতেন। ক্রমে ক্রমে নিবেদিতা দেখা গেল যে তার ইংরেজ সত্তা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেল। তিনি ভারতীয়দের থেকেও অধিক ভারতীয় হয়ে উঠলেন, সত্যি সত্যি ভারতের মেয়ে। আর তিনি মেয়েদের আহ্বান করতেন যে তোমরা ওঠো, জাগো, তোমরা এইভাবে ঘুমিয়ে থেকো না, তোমরা পিছিয়ে থেকো না, তোমাদের অনেক অনেক বড় হতে হবে, অনেক দূর তোমাদের এগিয়ে যেতে হবে।